হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইদানিং বাইরে খুব একটা বের হওয়া হয় না, তো সেদিন বেরিয়েছিলাম অনেকগুলো কাজ হাতে নিয়েই। তো ভাবছি যেহেতু বেরোবো অনেকগুলো কাজ করেই বাসায় ফিরবো, আসলে সহজে যেহেতু বেরোনো হয় না। তো ফার্স্টে স্বপ্নে গিয়েছিলাম, স্বপ্নে ঢুকতেই পাশে দেখি যে এরকম ছোট একটি স্টল হয়েছে। আমার কাছে এরকম স্টলগুলো খুবই ভালো লাগে, একেবারে রাস্তার পাশে খোলা আকাশের নিচেই বসার ব্যবস্থা। তো আমি খুব আগ্রহ নিয়ে দোকানটি দেখতেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখানে মেনলি চা, কফি এবং হালকা পাতলা ড্রিঙ্কসের জন্য বেশ ভালোই। আমি এর আগে এখানে কখনো খাইনি, তো আমার হাজব্যান্ড বলতেছিল চলো হালকা কিছু ট্রাই করি। আসলে আমাদের ঠান্ডা লেগেছিল দুইজনেরই, এই জন্য ঠান্ডা কিছু নিই নাই। আমার মেয়ে নিয়েছিল লেমনেড, আমরা ভাবলাম জাস্ট এখানের যে কফিটা আছে সিম্পল কফি সেটাই ট্রাই করি। তো এই যে বানাচ্ছিল, আমি তার দোকানের কিছু অংশ আর কি ভিডিও করলাম, ভালো লাগতেছিল। তার দোকানে খুব একটা মাল নাই, পুরোই ফাঁকা, যেহেতু দোকানটা পুরো নতুন। এই যে আমরা কফি নিয়েছিলাম আর এই যে সে নিয়েছিল লেমনেড। তো বলতেছিল আসো মাম্মি আমরা চেয়ার্স করি। তো যাই হোক, আসলে বাচ্চাদের মন রাখার জন্য অনেক কিছুই করতে হয়, ওদের খুশি দেখে আমার নিজেদেরও ভালো লাগে। তো সে লেমনেড বলতেছিল অনেক মজা, তার কাছে যেহেতু ভালো লাগছে তো আমার শুনেও ভালো লাগতেছিল। আর কফিটাও মোটামুটি খারাপ ছিল না। আসলে অনেক দিন পরে এভাবে রাস্তার পাশে বসে কফি খেয়ে ভালো লাগতেছিল। তো তারপর চলে গিয়েছিলাম পাশে, যেহেতু স্বপ্ন, এই যে স্বপ্নতে আসলে স্বপ্ন বা এই টাইপের যে গ্রোসারি শপগুলো আছে এখানে, তো আসলে আমার চোখ তো আটকায় যে বাই ওয়ান গেট ওয়ান বা বাই টু গেট ওয়ান, এই টাইপের যে অফারগুলো থাকে আমি কিন্তু সেখানে আগে চলে যাই। আমার খুবই ভালো লাগে ফ্রি জিনিস পেতে। বিশেষ করে আগে নুডলস কেনার সময় আমি দেখতাম কোন কোম্পানির নুডলসের সাথে বাটি বা অন্য কিছু ফ্রি আছে নাকি, যেটার সাথে ভালো গিফট থাকতো দেখা যাচ্ছে সেটাই কেনা হতো। তো আসলে আমার মনে হয় ম্যাক্সিমাম মেয়েরা এরকম, বাট কিছু মেয়ে হয়তো ব্যতিক্রম হতেও পারে। আর এই যে আমার মেয়ে তার কর্নারে চলে গিয়েছে, এখানে কিডস আইটেমগুলো ছিল, তো সে দেখতেছিল যে কী নেওয়া যায় কী নিয়ে যায়। আসলে সে এখন অনেক বেশি লক্ষ্মী হয়ে গিয়েছে, এখন তাকে বোঝালে সে বোঝে। ছোটোবেলায় অনেক বেশি বাহানা করতো, দেখা যাচ্ছে অপ্রয়োজনীয় অনেক জিনিসই নিত, বাট এখন তাকে বুঝিয়ে সেটা আর কি এড়িয়ে যাওয়া যায়। তো সে একটা রামেন নিয়ে ঘুরতেছিল, কোরিয়ান যে রামেনগুলো আছে অনেক স্পাইসি, সে সেটাই নাকি খাবে, তো সেটা নিয়ে ঘুরতেছিল। আরও নিয়েছিল ফ্রোজেন কিছু আইটেম নিয়েছিল। আসলে বাচ্চারা কিছু নিতে চাইলে দিলেই ভালো লাগে, না দিলে আসলে মনের ভেতরে ভালো লাগে না। বাট দেখা যাচ্ছে যদি একেবারে যে জিনিসটা প্রয়োজন না সেটা নিয়ে যদি নষ্ট করে, সেই ক্ষেত্রে আসলে তাদের বোঝানোই উচিত, কারণ জিনিসটা অপচয় ছাড়া আর কিছুই না। এই যে আমি এখানে দেখতেছিলাম আসলে একটা সংসারে চাহিদার কোনো শেষ নাই। সেদিন গ্রোসারি অনেক আইটেমই কিনেছিলাম, বাট বাসায় আসার পরে মনে হচ্ছিল আরও অনেক কিছুই মিসিং। আসলে মোটামুটি সবই ফুরিয়ে গিয়েছিল। নুডলসটা তো আসলে বাসার জন্য লাগেই, আমার তো বাসায় প্রতিদিনই নুডলসটা দরকার হয়, নুডলস পাস্তা দরকার হয়। এই যে আমাদের কেনাকাটা শেষ, এখন আর কি আমরা একটু কাঁচা বাজারে চলে গিয়েছিলাম, কিছু কাঁচা বাজারেরও দরকার ছিল। তো আমাদের স্বপ্নের একটু সামনে যেয়ে আমাদের নড়াইলের যে টার্মিনাল বাজারটা, সন্ধ্যার পরে এখানে অনেক ফ্রেশ সবজি পাওয়া যায়। এই বাজারটা মোটামুটি দুপুর থেকে শুরু হয়, মোটামুটি 3-4টার পর থেকেই বেশ রমরমা থাকে। তো অনেক ভিড়ও থাকে, বিশেষ করে সন্ধ্যার পরে প্রয়োজনীয় সব কিছু এখানে পাওয়া যায়। তো এখানেই জাস্ট কিছু টুকিটাকি সবজির দরকার ছিল, তো সেটাই নিয়েছিলাম। আমার কিন্তু বিশেষ করে কাঁচা বাজারে এরকম শাকসবজি কিনতে অনেক ভালো লাগে। সবসময় আসলে যাওয়া হয় না, বাট মাঝে মাঝে আমি শখ করে আমার হাজব্যান্ডের সাথে যাই, আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।